হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালোই আছি। তো পিসির বাড়িতে দিন খুব ভালোই কাটছে। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সারাদিনটা যা করব সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা শুরু করি। তো সকালবেলা দেখো ঘুম থেকে অনেক আগেই উঠে পড়েছিলাম। তো বিছানাটা তোলা হয়নি। কি বলো তো, বাড়িতে কি লোকজন থাকলে না কাজটার জন্য করতে ইচ্ছে করে না। সকালবেলা উঠে চা খাবো, একটু পরে চা বসিয়ে দিয়ে এসেছি। তো চা বসিয়ে আমি করছি না, আমার একটা বুনু করছে, যে বুনুটা বেড়াতে এসেছে পিসির আরেকটা মেয়ে, তো সেই বুনুটাই চা করছে। তো আমি তার ফাঁকে এসে বিছানাটা গোছাতে, চা খেতে হবে সেই জন্য। তো এখানে বিছানা গুছিয়ে নিয়ে তারপরে যাব চা খেতে। বিছানা গুছিয়ে নিয়ে ব্রাশ করব, করে নিয়ে তারপরে যাব চা খেতে। চাটা করছে বড় বুনু, তো ওর নাম হলো মৌমিতা। তো মৌমিতা বুনু চা করছে। কি বলো তো, আমি যে পিসি বাড়িতে এসেছি সেই পিসির দুটো মেয়ে, আর এই পিসি যে বাড়িতে বেড়াতে এসেছে সেই পিসিরও দুটো মেয়ে, মানে 4টে বুনু আমার, ঠিক আছে? তো নাম না বললে বুঝতে পারা যায় না। তো দেখো এখানে চা খাচ্ছি, সকালবেলা চা আমাদের রেডি হয়ে গেছে, সবাই মিলে চা খাচ্ছি। লাস্টেই আমি এসেছিলাম, সবাই আমি বিছানা তুলে তারপরে ব্রাশ করে এসে দেখি এরা চা খাওয়া শুরু করে দিয়েছে। তো তারপরে এখানে একটু গল্প টল্প করছিলাম সবার সঙ্গে। তো তারপরে চাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আজকে অনেক কাজ আছে, কারণ কি বলো তো, ওই সরস্বতী পুজো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে হলে তার পরের দিন তো কীরকম কাজ থাকে। তো যাদের বাড়িতে এরকম অনুষ্ঠান হয় তারা নিশ্চয়ই বুঝবে বা জানবে যে পুজোর অনুষ্ঠানের দিনটা তো চলে যায়, কিন্তু তারপরে যে কাজগুলো থাকে সেগুলোও তো করতে হয়, তাই না? তো দেখো পিসিরা সকালবেলা উঠে রান্না করছিল, তো আমি সকালবেলা উঠে এদিককার কাজগুলো যা ছিল সেগুলো করে নেব। আমি এখন এখানকার সে কী বলো তো, খিচুড়ি নামানো হয়েছিল, যে বড় একটা দেখো, এই যে বড় ধামাটা, এই ধামাটার মধ্যে খিচুড়ি নামানো হয়েছিল। তো এখানে তারপরে ঠাকুরের আরও যাবতীয় আগের দিন যে বাসনগুলো ধুয়েছিলাম সেগুলো তো সব ঠাকুর পুজোতে লেগেছিল। তো সেগুলো এখন ধুয়ে নিয়ে তারপরে আবার তুলে রাখতে হবে, কারণ যে কোনো জিনিস যত্ন না করলে তো থাকে না, তাই না? সে সম্পর্ক হোক বা জিনিস হোক, সব কিছুতেই যত্ন না করলে কোনো কিছুই থাকে না। তো দেখো এই জিনিসগুলো এখন ছাদে নিয়ে যাব। ছাদে কি বলো তো, ওখানে জলের ব্যবস্থা করা আছে, তো ছাদে নিয়ে গিয়ে তারপরে বাসনগুলো ধুয়ে দেখো ছাদে চলে এসেছে। এই যে কল ছেড়ে দিয়েছি, জল কি বলো তো, বাসনগুলো শুকিয়ে গেছে কেমন, কালকে যে খিচুড়ি প্রসাদ সব ছিল, আর ছাদে এত রোদ তাকাতেই পাচ্ছি না। তো চলো বাসনগুলো মেজে নিয়ে, আর পিসি সকালে রান্না করছে, এই বাসনগুলো মেজে দিয়ে কটা ভাত খেতে হবে, খুব খিদে পাচ্ছে। দুপুরবেলা আজকে আমার একটা দিদিবাড়িতে নিমন্ত্রণ আছে, মানে এখানে আসলে শুধু নিমন্ত্রণ খেতে হয়, ওই জন্য ভালো লাগে না আসতে। তো বাসন টাসন মেজে নিই, তারপরে আবার কথা বলছি। কি বলো তো, কিছু কিছু মানুষ এমন আছে যাদের না, মানে ব্যবহারে হোক আর দুর্ব্যবহারে যাই বলো, তো ভালো ব্যবহারে মানুষের মানে অনেক কিছু করে দিতে ইচ্ছে করে, কাজ বলো বা যা হোক, মানে মুখ থেকে শুধু একটু বললে হয় যে এটা দরকার বা এটা করলে ভালো হতো। যারা ভালো ব্যবহার করে, আমি তাদের কথা বলছি, যারা সবসময় তোমার সঙ্গে দুর্ব্যবহার করে না, তাদের কিন্তু সত্যি কথা বলতে, তোমরা আমাকে ভালো বলো আর খারাপ বলো, তাদের না আমার মানে চোখেও দেখতে ইচ্ছে করে না, মানে তারা যদি আমার সামনে না আসে তাহলেই বোধহয় আমার দিনটা ভালো যায়। এরকম অনেক মানুষ আমার জীবনে আছে। তো যাই হোক, তাদের নাম নিচ্ছি না, কারণ আমার ব্লগটা তো তারা মানে অনেকে দেখে, সবাই দেখে। তো যাই হোক, আমি জানি না কারা দেখে না, তবে আমি যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম তারা আমার ব্লগ দেখে কি না আমি সত্যিই জানি না, তবে দেখলে তারা বুঝতে পারবে যে আমি কাদের কথা বলছি। তো যাই হোক, তো দেখো এখানে বাসনগুলো মেজে নিচ্ছে। আর সত্যি কথা বলতে পিসির আর আমার সম্পর্কটা এতটাই ভালো, পিসি আমাকে শুধুমাত্র একবার ডেকেছে যে মা পুজো দেবো, বাড়িতে আসো। তো মোটামুটি আমি চলে এসেছি। আমি কিন্তু শ্বশুর বাড়ি না, আমি কিন্তু বাপের বাড়ি থেকে এসেছি, সেটা তো তোমরা জানোই। তো কী বলো তো, এরকম কিছু মানুষ আমার জীবনে আছে যারা মানে যাদের একটা কথায় আমি মানে কি বলবো, মানে যে কোনো জায়গা থেকে আমি ছুটে তাদের কাছে চলে আসতে পারি, এরকম মানুষও আছে। আবার এরকম মানুষও আছে যারা হাজার ডাকলেও আমার যেতে ইচ্ছে করে না, এরকম মানুষও আছে। তো সব রকমের মানুষ জীবনে থাকলে না অনেক অভিজ্ঞতা বাড়ে, ঠিক আছে? যে কোনো মানুষেরই অনেক অভিজ্ঞতা বাড়ে। তো এইসব কথাগুলো বলছি, হঠাৎ তোমরা ভাবতে পারো যে আজকে দিদি এরকম কথা বলছে কেন, কারণ এরকম কিছু ঘটনা আমার জীবনে মানে ঘটছে বা ঘটেছে। তো সেই সব জিনিস থেকেই না, অভিজ্ঞতা থেকেই বলছি কথাগুলো। তো আমার জীবনে এরকম হচ্ছে, আমি চাই না অন্য কারোর জীবনে এরকম মানুষরা আসুক। তো দেখো সবার স্নান হয়ে গেছে, আমি সবার লাস্ট যাচ্ছি স্নান করতে, আর স্নান করে যেতে হবে ওই দিদি বাড়িতে নিমন্ত্রণ। তো 3-4 জন চলে গেছে, আর আমি ছোটো আমি পিসি বুড়োরা রয়েছে এখনো। তো স্নানটা করে নিই, বাবা কষ্ট হয়ে যায় ছাদে উঠতে, তো এখানে স্নান করবে। এই যে তো দেখো স্নান করে চলে এসেছি, বোনরা সবাই চলে গেছে, পিসি আর আমি দুজনে যাবো একসঙ্গে, পিসি পুজো দিচ্ছে। তারপরে আমি তো রেডি হয়ে গেছি, এই জামাটা পরেই যাবো। পিছনে লাইট জ্বলছে।
দেখো ফাইনালি পিসি আর আমি দুজনেই বেরিয়ে পড়লাম। কি বলো তো, সত্যি কথা বলতে মানে পিসি যাচ্ছিল না বলে আমি এতক্ষণ যাইনি। আর সত্যি কথা বলতে পিসি না খেতে না বসলে আমার খেতে ইচ্ছে, আমার একা একা খেতেও ইচ্ছে করে না। সবাই খেয়ে নেয়, যেমন আমার ঘুটিয়ারি শরীফে যেমন আমার মা, মানে আমার বাপের বাড়িতে আর কি, যে বাপের বাড়ি যে আমার মা, তো সেই মা যেমন না খেতে বসলে আমি মানে খেতে ইচ্ছে করে না, নিজের মন থেকে ইচ্ছে করে না খেতে, সেরকমই পিসি বাড়িতে আসলেও যেন পিসি মানে না খেতে বসলে আমার জন্য আগে আগে খেয়ে নিতে ইচ্ছে করে না। মনে হয় যে না দুজনে একসঙ্গেই খাবো, যেইটুকু খাই বা যাই খাই দুজনে একসঙ্গে খাবো। তো সেই থেকে শুরু। তো দেখো আমরা যে বাড়িতে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি, আর রান্না বাড়া এসে দেখলাম এখনও হয়নি, মানে চিকেনটা রান্না করতে এখনও বাকি, আরও কী কী রান্না করতে, 3টে বেজে গেছে, খেতে যে কটা বাজবে জানি না, ভীষণ জোর খিদে পেয়ে গেছে। মানে নিমন্ত্রণ থাকলে দেরি তো হবেই, রান্না বাড়া করতে করতে অনেক দেরি হয়ে যায়। তো আমরা একটু রাস্তায় হাঁটছিলাম, এই যে রাস্তায় বেরিয়েছি, তো রান্না হলে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যাবো। ভালো লাগছে না, কষ্ট হয় যেন খুবই ব্যাংকি। সে ভাজা যেখানে বসো তাড়াতাড়ি বসো, অনেক আমার না এরম বাতে এরম হলে না আমি হাঁটতে না দিই, হাঁটতে দেখি ভালো এরম বাদ দিতে গেলে না ছড়ায় যায় না। তো দেখো এখন প্রায় বিকেল বলা চলে, বিকেল 5টা বেজে গেল। আমরা দুপুরের খাওয়া 5টার সময় খাচ্ছি। কি বলো তো, রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর এই দিদি একা হাতে সমস্ত করছিল, আমরা এসে টুকটাক একটু যা পারলাম হেল্প করে দিলাম। তো তাও 5টা বেজে গেছে, আর আমরাই সবাই লাস্টে খাবো, আমি পিসি দিদি, তারপর আরও একটা পিসি আছে, তারপর আরেকটা আমার যা আছে, ঠিক আছে। তো সেই সময় মানে সবাই মিলে একসঙ্গে খেলাম দিলাম, খেয়ে দিয়ে নিয়ে দেখো বাড়ি আস্তে আস্তে পুরোই সন্ধে, একদম পুরো সন্ধে সন্ধে হয়ে গেছে। তো এই যে মানে দুপুরে খেয়ে দিয়ে তারপরে সবাই মিলে আবার এই যে বাড়িতে আসছি, এই যে আনন্দটা এইগুলোর জন্যই না মানে সত্যি বেঁচে থাকা মনে হয় মাঝে মাঝে। আবার অনেক সময় অনেক ঘটনা ঘটে, মনে হয় বেঁচে থেকে কি করব। তো দেখো সন্ধ্যেবেলা কী করব, বসে বসে টাইম পাস করছিলাম, আর কোনো কাজ নেই, খেয়ে দিয়ে তো চলে এসেছি বিকেলে, আর রাত্রে বোধহয় খেতেও হবে না। আমি পিসিকে বলেছিলাম যে আমি খাবো না। তো দেখো এখানে বুনুরা আমরা সবাই মিলে একটু নেল পলিশ করছিলাম, টাইম পাস করছিলাম, আর কিছুই না। তো দেখো কেমন লাগছে বলো তো, নখগুলো বড্ড বড় বড় হয়ে গেছে, ভাবছি একটু ছোট করে দেবো। তো দেখো বুনু এখানে বলছিল আমি কিন্তু নেল পলিশ পড়ছি না, আমি কিন্তু বই পড়ছি, তো এই সমস্ত কথাই হচ্ছিল। তো জানি না, মানে খেতে তো ইচ্ছে করছে না। তো দেখো এখানে আমি বলছিলাম যে খাবো না, তো পিসি আমাকে গালে তুলে খাইয়ে দিচ্ছে। মানে কি বলতো, এইসবও না ভাগ্যের ব্যাপার। সত্যি আমিও হয়তো কোনো জন্মে কোনো পুণ্যি করেছিলাম, তো সেই জন্যই আমার আজকে এরকম কিছু আমার সঙ্গে হচ্ছে। তো দেখো পিসি আমাকে খাইয়ে দিচ্ছে, আর বুনু পাশ থেকে বলছে দেখো মা আমাকে খাইয়ে দিচ্ছে না, বৌদিকে খাইয়ে দিচ্ছে, তাই জন্য ওকে একটু বলছিলাম যে তোর শাশুড়িও তোকে খাইয়ে দেবে। তো যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।